ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো, সামার সিজন চলছে, প্রচণ্ড গরম, ঘাম ঝরা গরম। তো এরকম গরমের দিনে আমরা সকালের গরম ভাতে খুব হালকা পাতলা খাবার খাই। তো আজকে রান্নায় যে উপকরণগুলো ব্যবহার করা হচ্ছে, দেখো এটা এই এটা হচ্ছে উচ্ছের বীজগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়েছে, এটাকে চৌকো আকারে কাটা হয়েছে। এটা আলু, এটা হচ্ছে কালো জিরে, এটা তেল, লবণ, হলুদ, আর এইখানে রয়েছে সর্ষের সঙ্গে সামান্য জিরে এবং কাঁচা লঙ্কা পেস্ট। তো এই হচ্ছে আজকের উপকরণ। আর এটা দিয়ে হবে একদম উচ্ছে আলুর একদম মাখা মাখা ঝোল, খুব অল্প তেলে, রিচ নয়। তো দেখো বন্ধুরা, অলরেডি আমার কড়াই গরম হয়ে রয়েছে। দেখো, পরিমাণ মতন তেল দিচ্ছি। বেশি তেল ইউজ করব না, কারণ গরম, সুস্থ থাকতে হবে গরমের মধ্যে সবাইকে। দেখো, তেলটা আমি একবারেই দিয়ে দিলাম, আর নামানোর আগে একটু দেবো। জল আছে বলে ফুটছে। ফোড়নে কালো জিরে দিয়ে দিলাম পরিমাণ মতন। এবার আলুটা আমি একটু ফ্রাই করে নেব, তারপর উচ্ছে দেব। আলু এবং উচ্ছের ঝোল, সেটা সর্ষে বাটা দিয়ে। গরমের সময় আমরা জানি একটু তিতো খেলে ভালো হয়। তো তিতোটা আমাদের বাড়িতে প্রায় দিনই থাকে, হয় নিম পাতা ভাজা, সেটাও আমি একদিন একটা ভিডিও করে দেখাবো আপনাদের। তো আজকে যেটা করছি, খুব গরম, তো উচ্ছের একটা রেসিপি আমি করছি। এটা পরিমাণ মতন লবণ আর হলুদটা অ্যাড করে দিলাম। খুব অল্প সময়ের রান্না। দেখো, অনেকটা ভাজা হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে বেশি সময় ধরে ভাজার দরকার নেই, যেহেতু ছোটো ছোটো করে কাটা, চৌকো করেই কাটা, দুটো খুব সুন্দর মিক্সড হবে। তার সঙ্গে উচ্ছেটা জাস্ট সামান্য একটু নাড়িয়ে নেব। উচ্ছে জানি আমরা একটু ঝোলে সিদ্ধ হবে। দেখো, ভালোই ভাজা ভাজা হয়ে এসছে। কেউ যদি মনে করে যে পেস্টটা এখন দিয়ে দেবে, তাও হবে। আর যদি কেউ মনে করে যে জল দিয়ে কিছুটা ফুটলো তারপর আমি এটা অ্যাড করব, সেটাও হবে। তো আমি কি করব, প্রথমে একটু জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর আমি এটা অ্যাড করব। যেহেতু সময় খুবই অল্প, অল্প সময়ের মধ্যে রান্না, আমার হাজব্যান্ড খেতে চলে আসবে, ওই জন্য আমি একটু তাড়াহুড়ো করছি। খুবই অল্প সময়ের, জল দিয়ে দেব। দেখো, একদমই অল্প, যেহেতু গা মাখা হবে, বেশি ঝোল দেবো না, একদমই অল্প। এবার পরিমাণ মতন লবণ, বেশি লবণ দেব না, আর হলুদ। স্টিমটা একটু বাড়িয়ে দিলাম। দেখো, কালো জিরেগুলো ভাজছে। এবার আমি, যেহেতু অল্প সময়ের রান্না, দেখো যে আমার সর্ষে, লঙ্কা, কাঁচা লঙ্কা অবশ্যই, এবং অল্প পরিমাণে জিরে পেস্ট করা হয়েছিল একসঙ্গে, সেটা আমি অ্যাড করে দিলাম। এটা এতটাই অল্প সময়ের রান্না। দেখো, ফুটছে। আমি অল্প সময়ের জন্য এটাকে একটু ঢাকা দিয়ে রাখবো। দেখো, যেহেতু এটা তিতোর জিনিস, আমরা সবাই জানি বেশি জাল দিলে বেশি তিতো হয়ে যায়। তো দেখো, যেহেতু ফুটছে, আমি অল্প সময়ের জন্য ঢাকাটা দিয়ে রাখবো। জাস্ট 3 মিনিট পরে আমি আবার ফিরে আসছি।
দেখো বন্ধুরা, অনেকক্ষণ পরেই ঢাকাটা একটু খুলে দেখা হলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো একদম যেহেতু ছোট ছোট করে কেটেছি চৌকো করে, আলু উচ্ছে দেখো সিদ্ধ হয়ে গেছে। এবার আমার একটাই যেহেতু আমি একটা গামাখা ঝোল করব, স্টিমটা একটু বাড়িয়ে দিলাম। স্টিমটা বাড়িয়ে দেওয়ার পর ঝোলটা এটা টানাবো। ঝোলটা একটু টানাবো। আমরা সবাই জানি তিতো জিনিসে বেশি জাল দেওয়া যাবে না তিতো ঝোলে। আজকাল আমি দেখছি ঠিকঠাকই দিচ্ছি পরিমাণ মতন, তাও মনে হলো একটু দিতে হবে, লবণ অ্যাড করছি, দেখে নাও। গরমের সময় এর থেকে সুস্বাদু খাবার আর মনে হয় না। এটা গরম ভাতে খেতে হবে, যারা গরম খেতে পছন্দ করেন গরমেও অসাধারণ লাগবে। আমি যেমন সব কিছুই গরম খেতে পছন্দ করি, ঠান্ডা জিনিসটা খুব একটা প্রেফার করি না। মানে গরম হলেও অসুবিধা নেই, কিন্তু ঠান্ডা হলে খুব একটা ভালো লাগে না। আমাদের বাড়িতে গরমের সময় প্রচুর ধরনের তিতোর ঝোল হয়, তো আমরা খাই, ভীষণই খাই, সারা বছরই খাই, আবার গরমের সময় একটু বেশি করেই খাই। সবসময় আমরা শরীরের প্রতি একটু আলাদা রকমভাবে সিজন ওয়াইজ ভাবনা চিন্তা করি। তো দেখো স্টিমটা অনেকটা বাড়িয়ে দিয়েছি, প্রায় শেষের দিকে। আলু উচ্ছের তোমার সর্ষে বাটা দিয়ে ঝোল সকালের ভাতে। দেখো আমি একটু সর্ষের তেল যেহেতু হয়ে এসছে, আমি সামান্য একটু সর্ষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব। সর্ষের জিনিসে আমরা যখন ইলিশ ভাপা করি, সর্ষে ইলিশ, তখনও কিন্তু এমনটাই করি, তার বিকল্প হবে না। তো দেখো ঝোলটা অনেকটা টেনে এসে খুবই অল্প সময় রান্নাটা কমপ্লিট করা যায়। দেখো হয়েও এসছে। আমার হাজব্যান্ডের রাস্তার বেশিক্ষণ সময় নেই, তো তার আগে আমাকে এটা প্রিপেয়ার করতে হবে। আর হচ্ছে ও অলওয়েজ ওকে ঠান্ডা করে দিতে হয়, তার একটা টেনশন থাকে। ভাত গরম হলেও সেটাকে আমাকে ফ্যানের সামনে ধরে সেটা ঠান্ডা করে দিতে হয় গরমের সময়। তো সেই দিকটা আমাকে পুরো মাত্রায় ধ্যান রাখতে হয়, টাইমটা মোস্ট ইম্পর্টেন্ট। দেখো একদম গামাখা হয়ে গেছে, যেহেতু একটু টানবে। তো দেখো আজকের এই উচ্ছে আলুর ঝোল আমার প্রিপারেশন হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপকামিং অনেক ভিডিও আসবে, সেটা আমার গার্ডেনিং হোক বা আমার কুকিংই হোক। তো আপনাদের সহযোগিতা, একটা লাইক, এটা পেলে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হব। তো সেটা অবশ্যই করবেন, তাহলে আগামী দিনে আমি অনেক বেশি ভিডিও বানাতে আগ্রহী হব। দেখো এটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এটা আলু উচ্ছের কারি রেডি হয়ে গেছে। এই ছিল আজকের আমার আলু উচ্ছের প্রিপারেশন।